প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরো ধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বভাবনিয়তম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষম। নিজের ধর্ম বা কর্তব্য ত্রুটিপূর্ণ হলেও অন্যের নিখুঁত ধর্ম পালনের চেয়ে শ্রেষ্ঠ। নিজের স্বভাব নির্ধারিত কর্ম পালন করলে মানুষ পাপ অর্জন করে না। শ্রেয়ান অর্থাৎ উত্তম, কল্যাণকর এবং মঙ্গলময়। স্বধর্ম মানে নিজের প্রকৃতি, অবস্থান এবং জন্মগত কর্তব্য। দ্বিগুণ মানে ত্রুটিযুক্ত বা অপূর্ণ। পরধর্মাৎ অর্থাৎ অন্যের ধর্ম বা অন্যের কর্তব্য অপেক্ষা। স্বনিষ্ঠিতাৎ অর্থাৎ যথাযথভাবে সম্পাদিত হলেও। স্বভাব নিয়তম মানে স্বভাব দ্বারা নির্ধারিত। কর্ম মানে কর্তব্য কর্ম বা জীবনের ধর্মাচরণ। কুর্বন মানে সম্পাদন করলে। ন আপনৌতি মানে প্রাপ্ত হয় না। কিল্বিষম মানে পাপ, দোষ, বন্ধন বা অধর্ম ফল। এই শ্লোক মানুষের জীবনের প্রকৃত পথ নির্ধারণের এক গভীর তত্ত্ব প্রকাশ করে। এখানে ধর্ম বলতে কেবল আচার বা পূজা বোঝানো হয়নি, বরং মানুষের অস্তিত্বগত কর্তব্য বোঝানো হয়েছে। প্রত্যেক জীব ভিন্ন প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে। কারো প্রকৃতি জ্ঞানমুখী, কারো প্রকৃতি কর্মমুখী, কারো শাসনক্ষম, কারো সেবাপরায়ণ। এই স্বভাব অনুসারে নির্ধারিত কর্মই স্বধর্ম। মানুষ সাধারণত অন্যের সাফল্য দেখে নিজের পথ পরিবর্তন করতে চায়, কিন্তু সেই পথ তার অন্তর্গত প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে বাহ্যত নিখুঁত কর্ম করলেও অন্তরে অশান্তি জন্মায়। শাস্ত্র বলছে, নিজের কর্তব্য অপূর্ণ হলেও তা পালন করা শ্রেয়, কারণ সেটি আত্মার প্রকৃত বিকাশ ঘটায়। অন্যের কর্তব্য নিখুঁতভাবে অনুসরণ করলে বাহ্যিক সাফল্য আসতে পারে, কিন্তু আত্মার উন্নতি ঘটে না। স্বধর্ম পালন মানে নিজের প্রকৃতির সঙ্গে ঐক্য স্থাপন। যখন কর্ম স্বভাব সিদ্ধ হয় তখন তা বাধ্যতামূলক থাকে না, সাধনায় পরিণত হয়। তখন কর্মফল মানুষের চিত্তে বন্ধন সৃষ্টি করে না। কিন্তু পরধর্ম গ্রহণ করলে কর্মফল মনকে আবদ্ধ করে, কারণ সেখানে অহংকার, ভয় ও তুলনার বীজ থাকে। এই শ্লোকে এক সূক্ষ্ম আধ্যাত্মিক বিজ্ঞান রয়েছে। প্রকৃতি মানুষের মধ্যে গুণ ও প্রবৃত্তি স্থাপন করে। সেই গুণ অনুসারে কর্তব্য নির্ধারিত হয়। প্রকৃতির বিপরীতে গিয়ে কর্ম করলে অন্তরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, আর দ্বন্দ্ব থেকেই পাপবোধ, দুঃখ ও অস্থিরতা জন্মায়। নিজের কর্তব্য পালন করলে সেই দ্বন্দ্ব থাকে না, ফলে পাপও জন্মায় না। এখানে পাপ বলতে কেবল ধর্মীয় অপরাধ নয়, মানসিক অশান্তি এবং কর্মবন্ধনও বোঝানো হয়েছে। স্বধর্ম পালন মানে ঈশ্বর প্রদত্ত অবস্থান গ্রহণ করা। তখন কর্ম ঈশ্বর অর্পণ হয়ে যায়, ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকে না। এই অবস্থায় কর্ম মুক্তির পথ হয়ে ওঠে। এই উপদেশটি প্রদান করা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যখন অর্জুন নিজের কর্তব্য সম্পর্কে সংশয়ে পড়েছিলেন এবং যুদ্ধ ত্যাগ করতে চেয়েছিলেন। তিনি করুণা ও মোহে আচ্ছন্ন হয়ে ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করতে উদ্যোগী হন। তখন ভগবান তাকে বোঝালেন, নিজের স্বভাবজাত কর্তব্য পরিত্যাগ করে অন্যের ধর্ম গ্রহণ করলে তা ধর্ম নয়, অধর্ম হয়ে দাঁড়ায়। অর্জুনের কাছে যুদ্ধ ভয়ঙ্কর বলে মনে হলেও সেটি তার ধর্ম ছিল। তিনি যদি ভিক্ষুর মতো জীবন গ্রহণ করতেন
তবে তা শান্তির পথ মনে হলেও প্রকৃতপক্ষে অর্জুনের পক্ষে আত্মবিরোধী হতো। তাই তাকে বলা হয়েছিল নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক মানুষের জীবনে আত্মপরিচয়ের গুরুত্ব বোঝায়। অন্যের পথ অনুসরণ বা অনুকরণ নয়, নিজের প্রকৃতি জানা প্রয়োজন। সমাজে অনেক সময় দেখা যায় কেউ অন্যের অবস্থান দেখে নিজের কর্তব্য ত্যাগ করে। এতে সাময়িক সুবিধা মিললেও দীর্ঘ মেয়াদে অস্থিরতা আসে। নিজের প্রকৃত কাজের মধ্যে ঈশ্বরের ইচ্ছা লুকিয়ে থাকে। নিজের অবস্থান ছোট বলে মনে করা উচিত নয়। সেবক, শিক্ষক, কৃষক, যোদ্ধা এবং জ্ঞানী প্রত্যেকের কর্তব্য সমানভাবে পবিত্র। ধর্মের মূল্য বাহ্যিক মর্যাদায় নয়, অন্তরের সততায়। তাই নিজের কর্তব্য ত্রুটিপূর্ণ হলেও তা পালন করলে অন্তর শান্ত থাকে। আরও একটি শিক্ষা হলো কর্মকে ঈশ্বর অর্পণ করা। নিজের কাজকে তুচ্ছ বলে ভাবলে তা দুঃখ দেয়, কিন্তু ঈশ্বরের আদেশ ভাবলে তা সাধনা হয়ে ওঠে। তখন কাজ পেশা নয়, পূজা হয়ে যায়। এই অবস্থায় কর্মফল বেঁধে রাখতে পারে না। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত উন্নতি তুলনা থেকে নয়, স্বভাবের বিকাশ থেকে আসে। মানুষ যখন নিজের ধর্মে প্রতিষ্ঠিত হয় তখন তার জীবন স্বাভাবিক, নির্ভীক ও শান্ত হয়। এই অবস্থায় পাপ জন্মায় না, কারণ সে প্রকৃতির সঙ্গে সঙ্গতিতে থাকে। অতএব জীবনের মূল মন্ত্র হল নিজের কর্তব্যকে গ্রহণ করা, আন্তরিকভাবে পালন করা এবং তা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা। তখন ত্রুটি থাকলেও জীবন কল্যাণময় হয়ে ওঠে। সহজম কর্ম কৌন্তেয় স্বদেশমপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতাঃ। হে কৌন্তেয়, স্বভাবজাত কর্তব্য দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়, কারণ প্রত্যেকটা কর্মই কোনো না কোনো দোষ দ্বারা আবৃত থাকে। যেমন আগুন ধোঁয়ায় আবৃত থাকে। সহজম মানে স্বাভাবিক বা জন্মগতভাবে প্রাপ্ত, কর্ম মানে কর্তব্য বা জীবন ধর্ম, কৌন্তেয় মানে কুন্তিপুত্র, সদোষম মানে ত্রুটিযুক্ত বা অপূর্ণ, অপি মানে যদিও, ন ত্যজেৎ মানে ত্যাগ করা উচিত নয়, সর্বারম্ভা মানে সমস্ত কর্মের সূচনা বা সব উদ্যোগ, হি মানে নিশ্চয়ই, দোষেন মানে কিছু ত্রুটি দ্বারা, ধূমেন মানে ধোঁয়ার দ্বারা, অগ্নি মানে আগুন, ইব মানে ন্যায় বা যেমন, আবৃতাহা মানে আচ্ছাদিত বা আবৃত। এই শ্লোক জীবনের কর্মতত্ত্বের এক অত্যন্ত বাস্তব সত্য প্রকাশ করে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা সম্পূর্ণ নির্দোষ। প্রত্যেক কর্মের মধ্যেই কিছু না কিছু সীমাবদ্ধতা, অপূর্ণতা বা কষ্টযুক্ত থাকে। তাই দোষ দেখে কর্ম ত্যাগ করলে মানুষের পক্ষে কোনো পথ অবশিষ্ট থাকে না। মানুষ প্রায়ই নিখুঁত পরিস্থিতির অপেক্ষা করে, মনে করে একদিন এমন অবস্থা আসবে যখন কোনো বাধা থাকবে না, তখন সে কর্তব্য পালন করবে। কিন্তু শাস্ত্র বলছে সেই দিন কখনো আসে না। যেমন আগুন জ্বলতে গেলে ধোঁয়া থাকবেই, তেমনি কর্তব্য করতে গেলে, কর্ম করতে গেলে দোষ বা ত্রুটি থাকবেই। ধোঁয়ার জন্য আগুন ত্যাগ করলে আলো এবং উষ্ণতা দুটোই হারাতে হবে। তেমনি কর্মের দোষ দেখে কর্তব্য ত্যাগ করলে জীবনের উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে। স্বভাবজাত কর্ম মানুষের অন্তরের শক্তিকে জাগ্রত করে। সেই কর্মে কষ্ট থাকলেও তা আত্মাকে দৃঢ় করে। বিপরীতে সহজ পথ বেছে নিলে
সাময়িক আরাম পাওয়া যায়, কিন্তু অন্তর দুর্বল হয়। তাই শাস্ত্র মানুষকে বাস্তববাদী হতে শেখায়। আদর্শের কল্পনা নয়, সত্যের গ্রহণই ধর্ম। এই শ্লোকের গভীর অর্থ হল কর্মপথ ত্যাগ নয়, শুদ্ধ করা। কর্মের দোষ দেখে পালিয়ে যাওয়া নয়, বরং দুর্বলতা। প্রকৃত ত্যাগ হল অহংকার এবং ফলাশক্তি ত্যাগ করা। তখন কর্মের দোষ মনকে স্পর্শ করে না। যেমন ধোঁয়া আগুনকে সম্পূর্ণ নিভিয়ে দিতে পারে না, তেমনি কর্মের ত্রুটি আত্মার জ্যোতি নষ্ট করতে পারে না, যদি মন শুদ্ধ থাকে। মানুষের জীবনে সম্পর্ক, কর্তব্য, সমাজ জীবন সব ক্ষেত্রেই অপূর্ণতা থাকে, তবু সেগুলি সাধনার ক্ষেত্র। এই পৃথিবী সাধন ভূমি। অপূর্ণতার মধ্যেই পূর্ণতার উপলব্ধি হয়। তাই কর্ম ত্যাগ নয়, কর্মের মধ্যেই আত্ম উন্নতি। এই উপদেশটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে প্রদান করা হয়েছিল, যখন অর্জুন যুদ্ধের দোষ, পাপ এবং কষ্ট চিন্তা করে কর্তব্য ত্যাগ করতে চেয়েছিলেন। তিনি ভাবছিলেন যুদ্ধ করলে পাপ হবে, তাই কর্ম ত্যাগ করাই শ্রেয়। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, দোষের ভয়ে কর্তব্য ত্যাগ করলে তা ধর্ম নয়। যুদ্ধের মধ্যে দুঃখ থাকলেও সেটি তার স্বভাবজাত কর্তব্য। তিনি বুঝিয়ে দিলেন, জগতে এমন কোনো কর্তব্য নেই যার মধ্যে কষ্ট নেই। তাই দোষমুক্ত কর্মের অপেক্ষা করা মানে কর্ম থেকে পালানো। কর্তব্য পালনই ধর্ম, পালন নয়, পালানো নয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক মানুষকে বাস্তব জীবনের সাহস শেখায়। জীবনের প্রতিটি কাজেই সমস্যা থাকবে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে বা সাধনায়, কিন্তু সেই কারণে কর্তব্য ত্যাগ করলে জীবন শূন্য হয়ে যাবে। তাই কষ্টের মধ্যেই কর্তব্য পালন করতে হয়। আরও শিক্ষা হলো নিখুঁততার মোহ ত্যাগ করা। মানুষ অনেক সময় অতিরিক্ত চিন্তা করে কাজ শুরু করে না, কিন্তু অসম্পূর্ণভাবে শুরু করাই উন্নতির পথ। কাজের মধ্যেই পরিশুদ্ধি আসে। এই শ্লোক আমাদের বোঝায়, ধর্ম মানে পালানো নয়, গ্রহণ করা। নিজের অবস্থান, সম্পর্ক ও কর্তব্যকে ঈশ্বর প্রদত্ত মনে করলে দোষ আর বোঝা থাকে না, তা সাধনা হয়ে দাঁড়ায়। অতএব জীবনের মূল মন্ত্র হলো দোষের নয়, কর্তব্যের প্রতি নিষ্ঠা। আগুনের সঙ্গে ধোঁয়া যেমন অবশ্যম্ভাবী, তেমনি কর্মের সঙ্গে ত্রুটি অবশ্যম্ভাবী। আগুন তবুও আলো দেয়, তেমনি কর্তব্য জীবনকে অর্থ দেয়। তাই স্বভাবজাত কর্ম কখনো পরিত্যাগ করা উচিত নয়, বরং আন্তরিকতার সঙ্গে পালন করলেই তা মুক্তির পথ হয়ে ওঠে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।